শীতের শুরুতেই রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। 2 সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত প্রায় 4000 জন। নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন তারা। শীতের শুরুতেই দেখা যাচ্ছে রাজ্যে এই ছবি। স্বাস্থ্য দপ্তর যে তথ্য দিচ্ছে তা অনুযায়ী চলতি বছরের 18 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 27142 জন। পরিসংখ্যান বলছে সেপ্টেম্বরে সবথেকে বেশি 7199 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 27142। এর মধ্যে শুধুমাত্র শেষ 2 সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে নতুন করে প্রায় 4000 মানুষ। এবং এই যে 4000 মানুষ নতুন করে ডেঙ্গি আক্রান্ত হলেন তা কিন্তু গত কয়েক মাসের পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে বলতে হবে যে হঠাৎ করেই কিন্তু সংখ্যাটা বাড়তে শুরু করেছে। এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের যা পরিসংখ্যান তাতে চলতি মাসে 18 নভেম্বর পর্যন্ত 4500-এর কাছাকাছি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন চলতি মাসে 18 নভেম্বর অবধি। আর এর আগে নভেম্বরের আগে আমরা যদি অক্টোবরের দিকে তাকাই সেখানেও প্রায় 7000-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বরেও 7000-এর বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এই অর্থাৎ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু রাজ্যে যে বাড়ছে তা যথেষ্ট উদ্বেগে রাখছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। এর মধ্যে এই যে রাজ্যে এখনো পর্যন্ত 27000-এর বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 5500-এর বেশি মানুষ ডেঙ্গিতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন বলে খবর। দ্বিতীয় স্থানে মালদা, সেখানেও প্রায় সংখ্যাটা 3000 ছুঁই আক্রান্তের সংখ্যা। এবং 3 নম্বরে উত্তর 24 পরগনা, সেখানেও প্রায় 3000 ছুঁই আক্রান্তের সংখ্যা। সেই দিক থেকে তুল্যমূল্য বিচার করলে কলকাতা পুরসভা এলাকাতে কিন্তু অন্যান্য বছর ডেঙ্গি বাড়লেও এবার ডেঙ্গি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন পুরো স্বাস্থ্য আধিকারিকরা। কলকাতায় এখনো পর্যন্ত 1000-এর কাছাকাছি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, সংখ্যা এখনো 1000 ক্রস করেনি। ফলে এটা কলকাতা পুরো এলাকার ক্ষেত্রে কিছুটা স্বস্তির ছবি ধরা পড়লেও রাজ্যে সার্বিকভাবে কিন্তু যে সমস্ত জেলায় সেভাবে অতীতে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যায়নি সেই সমস্ত জায়গায় কিন্তু এবার ডেঙ্গি অনেকটা থাবা বসিয়েছে, সেরকমটাই মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা। এবং তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য। ধন্যবাদ সন্দীপ। অন্যদিকে এবারও খালি হাতে ফিরতে হলো বাম কংগ্রেসকে। রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রেই জামানত জব্দ হয়েছে কংগ্রেস এবং বাম জোটের। মাদারিহাটে বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার। জয়ের ডবল হ্যাট্রিক করল রাজ্যের শাসক দল। ফের শোচনীয় পরাজয় হলো বাম কংগ্রেসের। শুধু শূন্য হাতেই ফেরা নয়, 6টি আসনেই কংগ্রেস এবং বাম জোটের জামানত জব্দ হয়েছে। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস একসঙ্গে লড়াই করলেও এবারে উপনির্বাচনে হাত ধরেনি বামেরা। আইএসএফ এবং সিপিআইএমএল এর সঙ্গে আসন সমঝোতা হয়েছে, আর কংগ্রেস লড়াই করেছে এককভাবে। আমরা 2011-এ তৃণমূলকে সমর্থন করেছিলাম, আমাদের ঝান্ডাটা ওদের সঙ্গে বাঁধা ছিল। 2011-র পর থেকে আমরা লালের সঙ্গে জোট করেছি। এই মুহূর্তে আমরা লাল বা তেরেঙ্গা বা কোনো আমাদের একক লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা কঠিন। যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে সিতাইতে বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের জামানত জব্দ হয়েছে। মাদারিহাটে জামানত জব্দ হয়েছে কংগ্রেস এবং আরএসপির। এখানে বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে। নৈহাটিতে বাম সমর্থিত সিপিআইএমএল এর প্রার্থী এবং কংগ্রেসের জামানত জব্দ হয়েছে। হাড়োয়ায় জামানত জব্দ হয়েছে সিপিএম এর জোট সঙ্গী আইএসএফ, কংগ্রেস এবং বিজেপি। যে মেদিনীপুর একসময় ছিল কংগ্রেসের গড়, সেখানে কংগ্রেস নেমে গেছে 4 নম্বরে, আর সিপিএম প্রার্থী দ্বিতীয় হয়েছেন, তারও জামানত জব্দ হয়েছে। তালডাংরাতেও জামানত জব্দ হয়েছে সিপিএম এবং কংগ্রেস প্রার্থী। উপনির্বাচনের ফল কীরকম হয় আমরা সবাই জানি, শাসকের পক্ষে যায় বরাবরই। আর পশ্চিমবাংলার শাসক তো 1,60,000 ভোটে জেতার জন্য আছে। 1,60,000, 1,30,000, 80 ভাগ, 85 ভাগ, যত বেশি ভোটে তৃণমূল জিতেছে যেখানে, এটা বুঝে রাখুন, তত বেশি দাপটের লড়াই হয়েছে। আর এই দাপটের লড়াইটার অংশীদার কে হবে এই নিয়ে তৃণমূল রোজ চলবে। 26-এ উড়ে যাবে। আজকে যেটা হলো, আজকে হলো 24, 24-এ 6, 26-এ 260।
তবে বাংলায় সিপিএম শূন্য হলেও সান্ত্বনা পুরস্কার এসেছে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটের ঝড়ের মধ্যেও একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে সিপিএম। দহনু আসনে বিজেপিকে 5133 ভোটে হারিয়ে জিতেছেন সিপিএম প্রার্থী বিনোদ ভাবা নিকোলে। 2019 সালেও এই আসনে জিতেছিলেন এই সিপিএম প্রার্থী। এবারও আসনটি ধরে রাখলেন তিনি। এদিকে বাংলার 6টি আসনের মধ্যে 6টিতেই পরাজয়। 2টি আসনে জামানত বাজেয়াপ্তর পর বিজেপিরও সান্ত্বনা সেই মহারাষ্ট্র। আরব সাগরের তীরে বিশাল জয় সেলিব্রেট করতে শনিবার গঙ্গার পাড়ে রাজ্য বিজেপি সদর দপ্তরে তুবড়ি জ্বালিয়ে উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। এদিকে উপনির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমার অন্তরে অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে। এদিকে একটা সময় নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে ভোট কৌশল তৈরি করেছিলেন যে প্রশান্ত কিশোর, এবার রাজনৈতিক দল তৈরি করে প্রথমবার বিহারে ভোটের ময়দানে নেমেছিলেন তিনি। কিন্তু বিহারের উপনির্বাচনে 4টি বিধানসভা আসনে হেরেছে প্রশান্ত কিশোরের দল। ইমামগঞ্জ, বেলাগঞ্জ, রামগড়, তারারি কেন্দ্রে প্রার্থী দিয়েছিলেন প্রশান্ত কিশোর, যার জায়গাতেই তার দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। আবির দত্ত, রঞ্জিত হালদার ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।